এবং হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ উপলক্ষে এবং পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রে মুস্তাফা মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা সৈয়দ মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব শাহজাদা হযরত মৌলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম, আজকের প্রধান মেহমান পীরে তরিকত আল্লামা মুফতি সৈয়দ আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরি, যিনি এতক্ষণ আপনাদের সামনে হযরতে আউলিয়ায়ে কেরাম এর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলেন। এগুলা শোনাও সওয়াব আলহামদুলিল্লাহ, কারণ হাদিসে পাকে আছে তানজিলুর রাহমা ইনদা যিকরিস সালিহিন, আল্লাহ ওয়ালাদের স্মরণ করলে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। ওরসের উদ্দেশ্য হলো আল্লাহ ওয়ালাদেরকে স্মরণ করে আল্লাহর রহমত পাওয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এই খালি জায়গাটাতে আসেন না, এত দূরে থাকার প্রয়োজন কি? সামনে আসেন, আমরা সামনে আয়োজন নেই খালি আন পুরো করি পিচ্ছা খাইলে তক। এবং দীর্ঘ সময় তাকরীর করেছেন। আসলে আমাদের আশার মধ্যে বিলম্ব হয়েছে। সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী মুদ্দাজিল্লাহু ইসলামী, উনি দীর্ঘক্ষণ তাকরীর করেছেন। আল্লাহ পাক এই বৃদ্ধ বয়সে এতক্ষণ কথা বলা, এটা আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ। এবং আরো তাকরীর করবেন হযরতুল হাজ মাওলানা গাজী আবুল কালাম বয়ানী মুদ্দাজিল্লাহু আলী, উনি এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর ওলিদের এই ওরসে পাকে আমাদের হাজিরিকে কবুল করুন। সবাই বলুন আমিন। হুজুর আবার এসেছেন। এখন কিছুদিন ধরে অসুস্থ, দুর্বল, আল্লাহ তাআলা সেহতে তাম্মা নসিব করুন। সবাই বলুন আমিন। আজকের যিনি হযরতে আল্লামা সৈয়দ শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহির শাহজাদা হযরত মাওলানা সৈয়দ শাহ মোহাম্মদ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা দেখেছি। উনি আসাদগঞ্জ মসজিদে যখন ইমামতি করতেছেন তখন আমরা সুবহানিয়াতে আছি, হুজুরকে দেখেছি। উনি বয়ানী সাহেব এসেছেন, আমি তো আগেই বললাম। তো উনি অনেক সুন্দর ছিলেন, লম্বা ছিলেন এবং প্রতিদিনই সুরমা লাগাতেন। ইয়ে বোধকে কই দে এলে ওল দিদি বলে তু এটা সুন্নতে রাসূল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে পুরুষরা তেমন সুরমা ব্যবহার করে না, করে কখন মরার পর। অনেক জায়গায় দেখা যায় চুকের নিচু জায়গাটা পুরো করে দেয় কি দিয়ে? সুরমা দিয়ে। অথচ মইয়তের জন্য সুরমা দিতে হবে, এই কথা আমি নিজেও পাইনি, অনেক হুজুরকে জিজ্ঞেস করছি। ফিকহের কোনো কিতাবে আমার দৃষ্টিগোচর হয় নাই। তো আমি এই জন্য অনেক আলেমকেও জিজ্ঞেস করছি
বলে না, এটা তো কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে শোয়ার সময় প্রত্যেক চক্ষু মোবারকে তিনবার করে সুরমা লাগাতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং বলেছেন আলাইকুম বিল ইসমাত ফাইন্নাহু ইয়াজলুল বাসারা। উম্মত, তোমরা ইসমত সুরমা ব্যবহার করো। এখন ইসমত সুরমা বোতল করে সৌদি আরবে বিক্রি করে। এই ইসমতের নাম হাদিসে পাক আছে, শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আছে যে রসুলে পাক বলছেন তোমরা ইসমত সুরমা ব্যবহার করো, এতে চুকের জ্যোতি বাড়ে। আলহামদুলিল্লাহ। আমরা পুরুষরা সুরমা সাধারণত ব্যবহার করে না, অথচ সুরমা হচ্ছে এটা সৌন্দর্য ওষুধ, শরীয়ত সহজ লাভজনক। মিসওয়াক যেটা, এটা ব্রাশও, এটা পেস্টও, যেটা মিসওয়াক। কিন্তু আমরা এই যে ব্রাশ দিয়ে ব্রাশ করি, এখানে দুইটা লাগে, একটা ব্রাশ আর একটা পেস্ট, টুথপেস্ট। আর শরীয়ত যে মিসওয়াক দিয়েছে, মিসওয়াক যেটা পেস্ট ওইটা। কারণ গাছের কিছু গুণাগুণ আছে, সেই তিতা গাছ, তারপরে জাইতুন গাছ, এইসব গাছের কিছু গুণাগুণ যেটা দাঁতের জন্য উপকারী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সংস্থাটা পছন্দ নয়, এই জন্য পয়সা খরচ করে ওইটা করি। তো হযরতে আল্লামা মাওলানা সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উনি খুব সুরমা ব্যবহার করতেন, এটা আমরা দেখেছি। তো অনেকে আমাদেরকে এখানে, আমাদের মৌলানা বদিউল আলম সাহেব ছিলেন যে তাই এই লেগুর দিয়ে ফেলায় সুরমা। হযরতে আল্লামা শাহ সৈয়দ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি বলা হচ্ছে উনি দারুল আলিয়ার মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। কুতুবদিয়ার মালিক শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র নাকি। এটা এই কথা প্রমাণ হচ্ছে যে যত বড় বড় ওলি বুজুর্গ এরা প্রথমে বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। কারণ আলেম না হলে, শেখ সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, চুশম আস পায়ে ইলম বায়ত গদা কে বে ইলম না তমা খুদা রা শনাখত। ইলম যেটা, ইলমে দ্বীন যেটা, এটা শুধু একটা নিছক জ্ঞান নয়, মূল ইলম হচ্ছে আল ইলমু নূরুম মুকতাবাসুম মিন মিশকাতিন নবুওয়াত। রসুল পাক সাহেব লৌলাক সৈয়াহ আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাক থেকে যে আলো, সেটাই হচ্ছে আসল ইলম। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুল পাক যে ইলম সাহাবায়ে কিরামকে শিখাইছেন, যে ইলম চাদরে করে দিয়ে ফেলেছেন, কোন শিক্ষক যত বড় কাবিল শিক্ষক হোক, চাদরের মধ্যে ইলম দিতে পারবে? হ্যাঁ। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুবারক জবানের বয়ানগুলো শুনি, আমার মনে থাকে না। এক বর্ণনা সেরকম, আরেক বর্ণনা হচ্ছে আমার প্যারা নবী বলেন, যার স্মৃতি শক্তি দুর্বল সে যেন চাদর বিছিয়ে দেয়। এটা হাদিস বিভিন্ন ভাবে বুখারীতে রওয়ায়াত হয়েছে। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
কে আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা উবসুত রিদাকা, তুমি তোমার চাদর বিছায় দাও। আল্লাহর পেয়ারা মাহবুব সেখানে অঞ্জলি করে আর আতর খোঁজ এরকম করে কি যেন দিলেন, কিছু দেখে নাই, দৃশ্যমান কিছু না, এমন করে কি দিয়ে বললেন যে চাদরটা আবার বুকের সাথে লাগাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চাদরটা বুকে লাগালেন, আর সেদিন থেকে উনি ওনার জীবনের শেষ পর্যন্ত যা শুনতেন তাই মুখস্থ। হযরত আবু হুরায়রা হাদিসের যেই কিতাব খুলেন এমন খুব কম পৃষ্ঠা পাবেন যেই পৃষ্ঠায় ওনার একটা হইলো হাদিস নাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374 কি 75 হাদিস একজনেই বর্ণনা করেছেন। এতগুলো হাদিস আর একজন সাহাবী থেকেও নাই। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অথচ রাসূলে পাককে পেয়েছেন পুরা 3 বছরও পান নাই। এটার কারণ হলো ওনার স্মৃতি শক্তিকে রাসূলে পাক এমন ভাবে মজবুত করে দিয়েছেন যে চাদরের মধ্যে করে ওনার এলম আল্লাহর রাসূল দিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষক এটা কি পারবে? এলে সাদরত করে দিয়ে ফেলে তেললে তো আর মাদ্রাসা বাঁধন নবিত ফলোর ডায় সাদরত করে দিয়ে ফেলে। এটা আমার রাসূলে পাকের মুজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেই পাওয়ারটা অসম্ভব যে কাজ, সেটা যখন নবীদের থেকে হয় তখন সেটাকে বলে মুজিজা, আর ওলিদের থেকে যখন হয় সেটাকে বলে কারামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। একই পাওয়ার, নাম বেশ কম। লাইট জ্বলতেছে কি দিয়ে? কারেন্ট দিয়ে, ঠিক না? কি দিয়ে? মাইক চলতেছে কি দিয়ে? মাইকের থেকে আলো বের হবে না, লাইট থেকে আওয়াজ আসবে না, কিন্তু দুইটাই চলতেছে কি দিয়ে? কারেন্ট দিয়ে। আল্লাহর সরাসরি খোদার কুদরত যখন প্রকাশ করেন এটাকে বলে কুদরত। আল্লাহর সেই শক্তি আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে যখন প্রকাশ হয় তখন সেটাকে বলে মুজিজা। সেই একই শক্তি যখন ওলি আল্লাহদের মাধ্যমে প্রকাশ হয় সেটাকে বলে কারামত। যখন অনেক সময় সাধারণ ইমানদারেরও কোনো কথা ঠিকঠাক হয়ে যায় এটাকে বলে মাউনাত। এই যে আল্লাহর ওলিদের কারামত, এটা কেন দিয়েছেন? যে নবুয়ত তো খতম, আর নবী আসবেন না, কিন্তু নবীদের পাওয়ার কেমন ছিল সেটা যুগে যুগে মানুষ যেন বুঝতে পারে, সেটার একটা নিদর্শন আল্লাহর ওলিদের আল্লাহ দান করেছেন, যেটার নাম দিয়েছেন কারামত। এইটা পার্থক্য করার জন্য যে নবুয়তের দরজা অনেক উপরে, বেলায়েতের দরজা নবুয়তের পরে। কোন ওলি নবুয়তের দরজায় পৌঁছতে লা ইয়াবলুগুল ওলিয়ু দারাজাতান নবিয়্যি কাত্তু, কোন ওলি যত বড়ই হোক কিন্তু নবীর দরজায় পৌঁছতে পারবে না। বরং আউলিয়ায়ে কেরাম ওনারা নবীর নকশা কদম চলে, নবীর বেলায়েতের ভান্ডার থেকে বেলায়েতের দৌলত পেয়ে মুসলমানদেরকে বিতরণ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গৌসুল আজম দস্তগীর বলতেছেন যে আমি যা পেয়েছি এগুলো আমার পেয়ারা রসুলের ওসিলায়। সুবহানাল্লাহ। দারাস্তুল
महत्ता सिर तो कुतबा वनिल तो सादा में मौलल मवाली अस्सलाम अम्बिया दरस्तुल इल्मा আমি ওই ইলম পড়েছি হাত্তা সিরতু কুতবান আমি কুতুবুল আকতাব হয়ে গেছি এটা কোন ইলম এই ইলম যেগুলা মাদ্রাসায় হচ্ছে এগুলা তো আমরাও পড়েছি আমরা তো কিছু হইতে পারিনি তাহলে বোঝা যায় এই ইলমের ভিতর আরো ইলম আছে সুবহানাল্লাহ এগুলার একটা জাহের আছে একটা বাতিন আছে লিকুল্লি আয়াতে মিনহা জাহারুম ওয়া বাতান ইলেকট্রিসিটির তার উপরে ধরলে কিছু হয় না কেন উপরে কি আছে প্লাস্টিকের রবারের কভার আছে কিসের কভার রবারের কভার যার কারণে কারেন্ট ধরছে না কিন্তু এই এর ভিতরে কারেন্ট আছে এই কভারের ভিতর তো কোরআন এবং হাদিসের যে কভার আছে সেই কভারের ভিতরে কারেন্ট আছে তো যে সমস্ত আলেমরা উপরের কভার ভেদ করে সেই কারেন্ট পর্যন্ত পৌঁছে গেছে এরা ওলি হয়ে গেছে বড় করে বলুন সুবহানাল্লাহ ওলি কোন এমনি কিছুক্ষণ বসে টসে হওয়া যায় না এখন তো অনেক দান্দাবাজ ওলি বাইরেছে হ্যাঁ কিছু অনুষ্ঠান করে ওলি না এলম না আমল না রেয়াজত না সিলসিলা কিছু অনুষ্ঠান করবে আর আমাদের মতো হুজুরদেরকে দাওয়াত দিবে বাস মেলা বসে যাবে এগুলার নাম বেলায়েত নয় সাহেবে বেলায়েত যারা ছিলেন পুরা দুনিয়া এক পক্ষে সেই বিরোধী পক্ষকে কাবু বানাইতে পারতেন যারা এরাই হচ্ছেন সাহেবে বেলায়েত ওলি আল্লাহদের জীবনী দেখেন ওনাদের যে বিরুদ্ধে করছে শেষ পর্যন্ত গিয়ে ওনার কদমে ঝুঁকে পড়েছে এটার নাম বেলায়েতের পাওয়ার আপনি আমাকে শাহিন সাহেব বেলায়েত বললে কি হবে কিছু হবে না এটা একটা শব্দকে অপব্যবহার করা হবে আমার কাছে বেলায়েত নেই বেলায়েত যাদের কাছে ছিল ওনারা সেভাবে দুনিয়াকে জয় করেছেন খাজা গরিব নওয়াজ ভারতে এসেছেন নিজের ইচ্ছায় না সরকারে দো আলমের নির্দেশে সুবহানাল্লাহ এর আগে খাজা গরিব নওয়াজ কি করেছেন উনি যখন মদিনায় পাক ওনার পীর ও মুর্শিদ হযরতে খাজা উসমান হরওয়ানি বাহারুনি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর প্রথমে তো ওনার পীর ও মুর্শিদ ওনাকে আল্লাহর হওয়ালা করেছেন খানায়ে কাবার সামনে ইয়া আল্লাহ মুঈনুদ্দিনকে আমি তোমার হওয়ালা করলাম মুঈনুদ্দিন কিয়ামতের ময়দানে তুমি আমার কাছে কিছু যদি কি আনতে চাও তো আমি বলবো খাজা মুঈনুদ্দিনকে এনেছি সুবহানাল্লাহ এরপর খাজা গরিব নওয়াজ অনেক ওলি আল্লাহদের ফয়েজ বরকত গৌসে পাকের দরবারে খাজা গরিব নওয়াজ 57 দিন ছিলেন 3 দিন কম 2 মাস গৌসে আজম যখন বাগদাদের জামে মসজিদে ঘোষণা দিলেন কদমি হাদি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ আমার বেলায়েতের এই কদম সমস্ত ওলিদের গর্দানের উপর সেই সময় খাজা গরিব নওয়াজ খোরাসানের পাহাড়ে ছিলেন রিয়াজত করতেছেন আওলাদে রসুল পীর ও মুর্শিদের ফয়েজ বরকত পেয়েছেন তারপরও রিয়াজত করেছেন খোরাসানের পাহাড়ে গৌসুল আজম ঘোষণা দিচ্ছেন বাগদাদে আর খোরাসান হচ্ছে ইরানে বাগদাদ হচ্ছে ইরাকে সেই দূরে বসে গরিব নওয়াজ ঘোষণা দিলেন
আয় গৌসে আজম, আপনার বেলায়েতের কদম আমি মঈনুদ্দিন কাঁধের উপর নিলে এটার সম্মান হবে না। বল আলা আইনাইয়া ওয়া রাসি, বল আলা আইনাইয়া ওয়া রাসি। আমি মঈনুদ্দিন চিশতি আপনার গৌসিয়তের কদমকে আমার দুই চোখের উপর এবং আমার মাথার উপর রাখলাম। গৌসে আজমকে যখন এভাবে মানছে তো গৌসুল আজমের নেগাহ এখানে আছে, ওনাকে সুলতানুল হিন্দ বানাই দিয়েছেন। তো গরিব নওয়াজ এইগুলা ওনার রেয়াজত ইত্যাদি শেষ করে গিয়েছেন কোথায়? মদিনায় পাকে। কেন? বলে এইখান থেকেই তো সব বন্টন হয়। বেলায়েত বলেন, কুতুবিয়ত বলেন, গৌসিয়ত বলেন, যা হয় সব বন্টন হয় আমার নবীর দরবার থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ये रमज़े खुदाई है अगियार न समझेंगे, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। सलातुनिया अलैकुम। प्याराज़रीन, গরিব নওয়াজ জানেন সব তো এখান থেকে বন্টন হয়। মদিনায় পাকে গিয়ে বসে বসে হাদিস পড়াচ্ছেন। সুবহানাল্লাহ, হাদিস পড়াইছেন গরিব নওয়াজ। বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। গৌসুল আজম দস্তগীর তো 33 বছর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ডেইলি 13 সাবজেক্ট ছাত্রদেরকে পড়াইতেন। 13 সাবজেক্ট যদি এই যুগে কোনো শিক্ষক পড়ায়, উনি বাড়িতে যেতে পারবেন না, হসপিটালে যেত। ডেইলি 13 সাবজেক্ট পড়ানো, এটা গৌসে আজম। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি ঘর সংসার যখন করেছেন, মাশাআল্লাহ, হুজুরের পরিবারও বড়, বড় বিদ্যে সব দিকে বড় বিদ্যে। 49 জন ছেলে মেয়ে। সুবহানাল্লাহ বলেন না? গৌসে আজমের 49 জন ছেলে মেয়ে, 4 স্ত্রী। শরীয়ত যেহেতু 4 জন পর্যন্ত বিয়ার এজাজত রেখেছে, একসাথে গৌসে আজমের স্ত্রীও 4টা, ছেলে মেয়ে 49। 50টা ছিল, একটা দিয়ে ফেলছে। আলেম হিসেবেও বড়, ওলি হিসেবেও বড়, ওস্তাদ হিসেবেও বড়, মুহাদ্দিস হিসেবেও বড়, ফকি হিসেবেও বড়। উনি ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী, কিন্তু ফতোয়া হাম্বলি মাযহাব মতো লিখতেন, শাফি মাযহাব মতো লিখতেন। তাহলে বোঝা যায় উনি ফিকহে হাম্বলি, ফিকহে শাফি দুইটাই গৌসে আজমের আয়ত্তে ছিল। সুবহানাল্লাহ। ওনার হাদিসের সনদ আছে। হযরতে শেখ আল্লামা ইমাম মুওয়াফফাকুদ্দিন আহমদ ইবনে কুদামা আল হাম্বলি, ওনার কিতাব কিতাবুত তাওয়াবিনে উনি সনদ বয়ান করতেছেন। কালা হাদাসানা শাইখি আশ-শাইখ আস-সাইয়্যিদ আব্দুল কাদের আল জিলানী, এভাবে আদাসানা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে রাসূল পাক পর্যন্ত পৌঁছেছেন। গরিব নওয়াজও বড় মস্ত বড় আলেম ছিলেন, হাদিস পড়াইছেন মদিনায় পাকে। সেই মদিনায় পাকে থাকা অবস্থায় রওজায়ে পাক থেকে আওয়াজ আসলো, ইয়া মুইনুদ্দিন। সুবহানাল্লাহ। তো আফতাবে আজমির নামক গরিব নওয়াজের একটা জীবনী আছে, সেখানে লিখতেছে মুইনুদ্দিন যখন আওয়াজ আসছে, খাদেম বলল যে মুইনুদ্দিনকে রওজায়ে পাক থেকে আওয়াজ আসতেছে। একজন দুইজন না, অনেকজন মুইনুদ্দিন উপস্থিত হয়ে গেল। মুইনুদ্দিন অনেকজনের নাম থাকতে পারে না, 4-5 জন এসে গেছেন।
খাদেম বলে এখন আমি কাকে ঢুকতে দিব? রসুল পাক মঈনুদ্দিনকে ডাকতেছেন, কিন্তু মঈনুদ্দিন তো 4-5 জন আসছে। তো খাদেম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিন? এখানে তো মঈনুদ্দিন 4-5 জন এসে গেছে। আবার আওয়াজ আসলো, মঈনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন হাসান। রসুল পাক রওজা শরীফে থেকে গরিব নওয়াজের নাম ওনার বাবার নাম, এটাও নবী জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন জানবেন না? জিন্দা যখন, জিন্দার জন্য এগুলা সব সম্ভব। সুবহানাল্লাহ। তো বললেন, আয় মঈনুদ্দিন, ইযহাব ইলাল হিন্দ, হিন্দুস্তান চলে যাও। ফাইন্নী জাআলতুকা সুলতান আল হিন্দ, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েতের সুলতান বানাই দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ এসে, অনেক লম্বা ঘটনা বলছেন না, উনি প্রথমে দিল্লি এসেছেন। দিল্লি এসে এক বর্ণনায় ওনার সাথে 40 জন সঙ্গী ছিলেন, আরেক বর্ণনায় 10 জন। উনি কাউকে দাওয়াত সাওয়াত কিছু না দিয়ে ওযু কালাম করে বসে, নামাজ কালাম সেরে মুরিদদেরকে নিয়ে গোল করে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এইটা তো ওই এলাকার মানুষের জন্য নতুন কাম। এখানে তো এই জিকিরকারী কেউ নাই। মানুষ কি করলো? চারিদিকে ঘিরে দাঁড়াইলো। এগুলা কি? এগুলা খারা কি করতেছে? এইগুলা দেখতে দেখতে এই মাঝখানে যখন খাজা গরিব নওয়াজকে দেখে, তো তখন কি করে? ওই উৎসুক জনতা ওইখানে বসে যায় ওদের সাথে। এরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর বাড়ি সব ভুলে যায়। ওরা ওইখানে আর এখান থেকে যায় না। এটা মানুষ যখন আস্তে আস্তে বাড়তেছে, তো বাচ্চার কাছে পৃথ্বীরাজ তখন পুরা ভারতের মহা রাজা, তার অধীনে অনেক ছোট ছোট রাজা। বলে এখানে তো মনে হয় এই মুসলিম ইসলাম ধর্মের মানুষ হবে, এরা এরকম করতেছে, মানুষ সব বিটতেছে। তো কি করলো? কিছু মানুষ পাঠাইলো যে এদেরকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়, অথবা আগে আমাদের ধর্মের যারা গেছে তাদেরকে খুঁজে বের করো। এখানে যারা ঢুকছে ওরা গিয়ে ওদেরকে ঘিরে দাঁড়াইলো। মনীন্দ্র কই, যুগেন্দ্র কই, নারায়ণ বো খুঁজতে মাঝখানে যখন গরিব নওয়াজের চেহারায় নুরানির উপর নজর পড়ে, তো কি জন্য আসছে এটা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এরা আসছে কি জন্য সেটাও ভুলে যায়। শেষ পর্যন্ত ওরাও বসে যায়, একজনে ফেরত যায় না। অনেক লম্বা ঘটনা। পরে উজির পরামর্শ দিল, এই গানের লোক পাঠানো আর ঠিক হবে না। কেন? জিবে যার ইবে আটকে রেড়ে ইবিকা নইর অস্ত্রধারী পর্যন্ত পাঠাইছে। কারণ যুগন্ধরতে খুঁজে বাঁচতেছে না। কেন? যুগন্ধর নাই এতক্ষণে, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এগুলা তো দিন যাচ্ছে, তার মাথায় টুপি উঠে গেছে, মুখে দাঁড়িয়ে এসেছে। সুবহানাল্লাহ। 200 জন যখন হইছে, তখন খাজা কুতুবকে বললেন, এগুলা নিয়ে তুমি ইসলাম প্রচার করো, আমি এবার আমার যেটা ঠিকানা আজমির সেখানে চলে যাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আজকে সেই ইসলাম যেটা আউলিয়ায়ে কেরাম এই উপমহাদেশে প্রচার করেছেন, আজকে যত মুসলমান আছে, সেটা ওয়াহাবি মুসলমান হোক, সুন্নি মুসলমান হোক, সব মুসলমান কিন্তু ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে এরা এগুলাকে মানতেছে না, বরং হতে হতে এই পর্যায়ে এসেছে
এখন ওলি আল্লাহদের মাজারের উপর আক্রমণ চলতেছে, ঠিক কিনা? কিছুক্ষণ আগে এখানে ফেসবুকে দেখলাম নাজিরহাট আমাদের অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার আছে না, গৌসিয়া কমিটির, ওনাদের বাড়ির এখানে মোগল আমলের একজন বুজুর্গ হযরত মনোহর শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আছে, ওইখানে নাকি আক্রমণ করতে লোক আসছে। যদি অলি ভক্তরা একটু সচেতন হয়, এই আক্রমণকারীরা কি কোথাও দাঁড়াইতে পারবে? এখন আইন আমাতি রয়েছে আরো বেতন যদি এই অবস্থা হয় তো আপনাদেরটাতে হতে হলেও কেউ মানবে না। এখন দায়িত্ব হলো অলি ভক্ত সকল সুন্নি মুসলমানকে যে এইসব বিষয়ের প্রতিবাদ করা। চুপ থাকলে নরমর বুক খায়, দরর কিনে দিও না যায়। কিন্তু এইটার উদ্যোগ তো নিতে হবে যারা দরবারের কর্তৃপক্ষ, বড় বড় মাজারাতের কর্তৃপক্ষ যদি আহ্বান করে আসুন আমরা এক জায়গায় একত্রিত হই, সুন্নিরা সবাই এক জায়গায় জমায়েত হন, আমরা এই দাবি কি কারণে আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ হচ্ছে সেটা আমরা যে যারা দেশ পরিচালনা করছেন তাদের সামনে তুলে ধরি। কিন্তু এই উদ্যোগ যখন উদ্যোগের কথা তখন উজুর হলে গরম করিব, আফসোস এটা আপনারা জানেন। আর যদি ওই ডাক্কার তখন না না আর ওই তাহলে দেখা যাইব সাহাবায়ে কেরামের মাজার ভাঙছে কিনা। জান্নাতুল বকিতে খাতুনে জান্নাতের মাজারের উপরও ঘর ছিল, সুবহানাল্লাহ। এমনকি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আমার প্যারা নবীর জন্য যেখানে বসে বসে শোক করেছেন, কেঁদেছেন, এটার নামে একটা মসজিদুল হুজন ছিল, জান্নাতুল বকির ছোট্ট একটা মসজিদ করে রেখেছেন পরবর্তী খলিফাগণ, যে এইখানে আমার প্যারা নবীর শাহজাদে কায়নাত খাতুনে জান্নাত এখানে বসে রসুলে পাকের জন্য কান্নাকাটি করতেন রসুলে পাকের ওফাতের পর। সেই স্মৃতিটাও কিন্তু ছিল, কিছুর কোনো চিহ্ন। মাজার তো অলি আল্লাহ বাঁধে নাই, মাজার তো বেঁধেছি ভক্তরা, তাহলে রক্ষা করার দায়িত্ব ভক্তদের। ওনারা তো ওনাদের মাজার ওনারা বাঁধেন নেই, কিন্তু সবাই বসে আছে আমার মনে হয় নেই। আমি একটা জরুরি মিটিংয়ে বলছি যে যদি এই জন্য বসে থাকেন তো আপনাদেরটা হলেও আর কেউ কথা বলবে না। প্যারা হাজরিন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, এই কথা একবার আমি হোটেল আগ্রাবাদে জাতীয় ঈদে মিলাদুন্নবীর একটা মিটিং হয়েছিল অনেক আগে, এগুলো 2004 এদিকে। তা আমি বললাম যে সুন্নি আকীদা সুফিবাদ এর বিপক্ষে যারা, এরা শক্তিশালী হচ্ছে প্রতিদিন। আমাদেরও দরকার যে আমাদেরকে শক্তিশালী করা। সমস্ত দরবার যদি আজকে সুন্নি সংগঠনের পক্ষে কথা বলে, এখানে আর কোন সংগঠনের অস্তিত্ব থাকবে? তখন এক দরবারের একজনকে আরেকজনে বলল, আমি বললাম কি জন্য জানেন? যে আজকে আমাদের দেশে হাজারো আউলিয়া ইকরামের মাজারাত আস্তানায়ে পাক খুব রমরম অবস্থায় আছে, এরকম সৌদি আরবে ছিল, কিন্তু আজকে কোনো চিহ্ন নাই। এটা এই দেশে আসবে না তার কোনো নিশ্চয়তা নাই। তো এক দরবারের একজন আওলাদকে ফটিয়ার এক দরবারের একজন আওলাদ এই কথা বলে উস্কাইল, বাজান অনরারে ডর লাগাত দে, মানে আর বক্তব্য ইতারা ডর লাগাই দি বলে ডর লাগাই তুমি কিছু খাইতে চার দে।
আমরা যেটা 20 বছর আগে বলছি এই পরিস্থিতি আসছে কিনা, আসছে কিনা, এখন ভাঙতেছে কিনা বড় আফসোস। কেন আমরা আসল মাজারের পাশাপাশি নকল মাজারও অনেক বানাইছি, ঠিক কিনা? স্বপ্নের মাজার কোন মানি আছে? আপনি জানেন না এখানে কোন আল্লাহর অন্তত একজন মুসলমান দাফন হয়েছে, এটা জানা নাই। এই ধরনের কবরের জিয়ারত করা মানে মূর্তি পূজা করার মতো। এটা তাবরানী শরীফের রওয়ায়াত, জাদুল আখরাত শেষ আছে। আমার প্যারা রাসূল বলতেছেন, মান যারা কবরান গায়রা মকবুরিন, যেই ব্যক্তি এমন একটি কবরের জিয়ারত করলো যেই কবরের ভিতর কোন মুসলমানকে দাফন করা হয় নাই, ফাকা আন্নামা আবাদা সানামা, সে যেন মূর্তি পূজা করলো। নওজুবিল্লাহ। এখন চট্টগ্রামে অনেক অনেক কাল্পনিক মাজার আছে, ঘরে ঘরে আছে। মাননগর একবার গাড়ি দিয়ে আয় কি চিনিন নেই তারা মাহবুর লেজার একজনের বারিশ দি, মানে ফাঁকঘরের পিছু দি, তাই যে এটা ফাঁকঘরের সাইডে মাজার কিরু এটা ফাঁকঘরের ডাক কেন মাজার গিরগিরি যা নাকি লিখি নামক কান্দি বুঝে কোনো লোক তৎফানো যায় কোনো অভিধানও আজীব তামাশা। এগুলা করে লাভ কি হচ্ছে? ক্ষতি কোথা হচ্ছে জানেননি? এই নকলের কারণে আসলের ক্ষতি হচ্ছে। আর মূলইও কদন আছে ফেডের দুঃখে মানে রিক্সাওয়ালায় ভাত খার উন্নত ভাত মনে হয় নাই, এলে নিলেও যাই এবার আসমানত তুলি দে ঈদেও স্বপ্ন টপ্ন দেখি কই। হ্যাঁ, আমরা স্বপ্নের মাজার মানব যখন ইমামে আহলে সুন্নাত গাজিয়ে দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি অনেক মাজার ওনার রুহানিয়ত দ্বারা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। ওদের খাজা কালুশাহ রহমতুল্লাহ আলাইহি মাজার, কালুশাহ রহমতুল্লাহ মাজার যেটা ফৌজদারহাটের আগে আছে, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উদ্ভাব। হ্যাঁ, এই রোজানে পশ্চিম গহিরা সাতগাজী কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া শেখুল মুশায়েখ হযরত আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, উনি যাচ্ছেন মেইন রোড দিয়ে, রোড থেকে এখানে 1 কিলোমিটার হবে, কম আরো বেশি হবে। উনি আসার সময় এসে বললেন এখানে একটা একজন আল্লাহর ওলির মাজার আছে। কিন্তু ইয়াহুদুন দেখাতেন মাইফলে দেখাচ্ছে বেশিরভাগ, আর কোন দেখে যাতে কোনো নামাজ নাই কালাম নাই। এইরকম কাল্পনিক মাজারে অন্তত চট্টগ্রামে আমার মনে হয় এইগুলা 100-এর কাছাকাছি আসে। এইগুলা যখন করতেছে আসল মাজারের উপরও গুনাহ করি আমরা, তো সাইকেল নয়, তখন মসজিদ কি নিরাপদ থাকে? হ্যাঁ, তুফান হয়, বলা মুসিবত হয় আমাদের গুনার কারণে, কিন্তু বলা যখন এইভাবে আসে তো মসজিদকে উড়াই ফেলে। এইসব আজে বাজে খাস কারবার, যার কারণে আজকে গজব আসলে তখন আসল মাজারেরও ক্ষতি হবে। এই জন্য অনেক দিন থেকে আমি বলে আসতেছি, আসল মাজার রক্ষা করো, স্বপ্নের মাজার বন্ধ করো। এগুলো কি যেতে একজনে বলবে আমি পুকুরের পশ্চিম পারে দেখেছি, তো এইটা যদি ঠিক হয়, আরেকজনে বলবে আমি দক্ষিণ পারে একটা দেখছি, এটা মিথ্যা কেন হবে? তো আমি কান চিকিৎসা কইলাম ইয়ে নেই যে যারা স্বপ্ন দেখে এবার কম পড়ে বাজে তুই বহুত উড়ে পৌঁছস, তুই মেডির তলে কি আছে এন দেখ, তো তোর একান কথা খন্নত দেখুস ঠিক খ, এখন যেন খবর বানাই ফেলার এই যে
ইয়ুত জাগায় করি চাই মারা অলি অলি নিশ্চয় 15-20 করিলেও কি পাওয়া যাইব না। আর যদি 15-20 করিয়েও পাওয়ানো যায় তোল্লা আগর কথা আগে ভালা তোরে দি যায় তা বিরুর মাজার বানাই উঠতাম দিতেন না এড়ে ভিতর জীবের স্বপ্ন দেখি যদি গন্ধ তোরে আরা জিন্দে দি ফেলে তারপর দি মাজার গুজুম লেখি দিম জিন্দে বিরুর মাজার দেবেন্দের স্বপ্ন দেখুন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বেলায়েত মানে বন্ডামি নয়, বেলায়েত মানে ব্যবসা নয়। বেলায়েত আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, নবুয়তের ছায়া হচ্ছে বেলায়েত। নবীগণ যে কাজ করেছেন ওলিগণ সেই কাজ করবেন যদিও ওনারা নবী নন। আম্বিয়ায়ে কেরাম বেঈমানকে ইমানদার বানাইছেন, অমানুষকে মানুষ বানাইছেন। আউলিয়ায়ে কেরামও একই কাজ করেছেন। খাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানে উনি যেদিন দুনিয়া থেকে যাচ্ছেন সেদিন মুসলমানের সংখ্যা 90 লক্ষ। আর এখন আমরা বলতেছি মুসলমান বানাইতে হবে না, ইনি কাফের থাকলেও চলবে। কাফেরের কি বেলায়েত? যার কাছে ইমানই নেই তার বেলায়েত কি নবুয়ত কি তার কিছুই থাকতে পারে না। কারণ রাসূল পাক বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, ওই জাতের শপথ যার হাতে আমি রাসূলের প্রাণ, আমাকে আল্লাহ সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, এই খবর যার কাছেই পৌঁছেছে, সেই ইহুদি হোক সে নাসারা হোক, আমি রাসূল আবির্ভূত হয়েছি এইটা যে ব্যক্তি খবর পেয়েছে ওয়ালাম ইউমিন বি, আমার উপর ঈমান আনে নাই, কানা মিনাস সাবিন নার, সে জাহান্নামী। সে কি জাহান্নামী। কোন মুসলিম যদি কোন ওলিকে ভক্তি করে করতে পারে, কিন্তু এই ভক্তির দ্বারা উনি ইমানদার হবেন না যতক্ষণ পেয়ারা রসুলকে, ওনার আল্লাহর তৌহিদ এবং রসুলে পাকের রেসালতকে মেনে নিবে না, ততক্ষণ এগুলা কোনো আসবে না। অমুসলিমরা অলি আল্লাহদের দরবারে গেলে উপকৃত হইতে পারে, কারণ অলি আল্লাহরা হচ্ছেন রুহানি চিকিৎসক। আমাদের দেশে যে ডাক্তার আছে ওনারা কি বাইরে লিখে দেন আমার কাছে শুধু মুসলিম রোগী আসবেন? কোন ডাক্তার এরকম লেখে? ডাক্তারের কাম চিকিৎসা করা। হিন্দু আসলেও চিকিৎসা দেবে, মুসলিম আসলেও দেবে, বৌদ্ধ আসলেও দেবে। আউলিয়ায়ে কেরাম এরা আল্লাহর প্রতিনিধিত্ব করেন। আল্লাহ সবাইকে খাওয়ান, ওলি আল্লাহ সবাইকে আশ্রয় দিবেন, তার প্রয়োজন মিটাই দেবেন। কিন্তু এর মানে এই নয় সে অমুসলিম হয়ে মুসলমান হয়ে গেছে। এখন তো মুসলিম হলে আর ভগবান না কয়, আল্লাহ কয়, কয় না কয়? তো আরেফে রুমি মুসলিম হিসেবে বলতেছেন মোমেনো কা ফির খুদা গুয়ন্দলেক দরমিয়ানে হর দু ফরকে হাস্তনেক। বলে ইমানদারও আল্লাহ বলে, বেঈমানেও আল্লাহ বলে, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মোমেনো কা ফির খুদা গুয়ন্দলেক দরমিয়ানে হর দু ফরকে হাস্তনেক। रोशिद्दाउ अलल कुफ्फारे बाश खाक बर दिलदार ये अगियारे बाश। अल्लाह मारू मित्तुन मार्फत बेश बुझी दी बकौन जिबे गौइदे मंजे कुरआ मगजहा बर्दाश्तम उस्तगा पेशे सगान दादम। आरबे रूमी बोलते सन रोशिद्दाउ अलल कुफ्फारे बाश, যাও তোমরা কাফেরদের ভাবে কঠোর থাকবা। খাকবার দিলদার ইয়ে আগিয়ারে বাস। কাফের আপন নয়, কাফের মুশরিক আপন নয়। আল্লাহ বলতেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসে লিল্লাযিনা আমানু, আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু।
তো কোরআন শরীফের বাইরে হাদিস শরীফের বাইরে কোনো কথা আছে? এখন আমরা বেলায়েতকে ইসলামের বাইরে পৌঁছে দিছি, নাউজুবিল্লাহ। অবশ্যই জিন্দা ইয়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তো বহুত বড় বুজুর্গ মসজিদ। ইয়েন তো গেট বহুত পুরানা, ওই মোগল আমলের এর ভিতরে পুরানি আছে না। শাহ আমানত কেবলার বেলায়েতের মকাম অনেক উপরে। যখন বদনা শাহ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, বদনা শাহ কিন্তু শাহ আমানতের আগে, এটা চট্টগ্রামের ইসলাম ইতিহাসের মধ্যে আছে। তখন শাহ আমানত কেবলা বিহারে ছিলেন, যেহেতু ওনার সিলসিলার সম্পর্ক ওইখানের সাথে, উনি অর্থাৎ চট্টগ্রামে কুতুবের পোস্ট খালি হয়েছে, এটা নাকি উনি উপলব্ধি করেছেন। ওনার আতুরি কই না, আর পাকস্থলী আতুরি কই দি, আতুরি খন্দি টানকাই ইবের সাইড বুঝি তেজিতাই ইয়ান খুঁজকে যাইতে ঘর তো ইয়ে শাহ আমানত কেবলা বিহারত তো না এর চট্টগ্রামত কুতুবিয়তর দায়িত্ব লইছে। আসন লই বিশ্বদের না ওরে বইয়ের ফাঙ্কাটা হরে হোট বিল্ডিং ইয়ান নয়, ইয়ান ইয়ান দেওয়ান বাজার, দেওয়ান মানি দে দেওয়ানি মাজার। এই বর্তমান চিটাং কোর্ট না, ওই যুগে কোর্ট ছিল দেওয়ান বাজারে। দেওয়ান বাজার বলে না, দেওয়ানি কেস, দেওয়ানি এগুলা ফৌজদারি, এগুলো তো আদালতের শব্দ। দেওয়ান বাজার কেন হয়েছে এটা? ইয়া তো আরা বেলায়েত ফোন আগে আসো না, আগে ডরে যে কি কোনো ভাঙানোর দরকার নাই। ইবে বরকতলে রায় দিবেন, এবার সংরক্ষিত করে মসজিদ কে কে বারান বললিবেন আমাকিবেন। মেহরাব রসুল আসলেন না, মেহরাবুন নবী এখন তো এটা ফরদে তো অনার ওইয়ান কিন্তু সৈয়দনা উসমানুর জামানত বাড়াই রসুলের বর্তমান মসজিদে নববীর রওজায়ে পাকের যেটা মেহরাবুন নবী আছে, এর দক্ষিণে যেটা দিয়ে ঢুকতে হয়, এটা কিন্তু সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাড়াইছেন। ওনাদের বাড়ানো আর বর্তমানদের খেয়াল এক না। গতবার 23-এ আমি হজে গেলাম, দেখলাম যে আর ওইটাতে পড়তেছে না, আগরগত আগে কিরে ইতারা তো বড় উজর দিয়ে ফিচ্ছে কালেমি রসুলে পাকের স্বপ্ন দেখাই যে আরে ফিস দিয়ে কিউন নামাজ ইয়ান সত্য বান্ন ইতারা ফিচ্ছিলাম মানুষ না। এই দুই খাতার কোনদিন ইন্দি দুই খাতারও জেরি, অর্থাৎ যেদিকে বাবুসালাম দিয়ে ঢুকে রওজায়ে পাকের সামনে দিয়ে যায় যে জায়গা, এইটাতে আগে ইমাম এদিকে একটা মেহরাব আছে, এদিকে গড় আছে, ইমাম ওইদিকে ঢুকতো। কিন্তু 23-এর মধ্যে দেখলাম যে না, মেহরাবুন নবীতেই দাঁড়াইছে। কারণ ওইদিকে যখন দাঁড়াইতে যায় তখন কিন্তু রওজা শরীফ পিছনে পড়ে, তখন রওজা শরীফ পিছনে। সেই জন্যই তো আলা হযরত বলেছেন, ও শাকে রওজা সজদে মে সোয়ে হরম ঝুঁকে, ও শাকে রওজা सजदे में सोए हरम झुके, अल्लाह ही जानता है कि नियत किधर की है। सलातुनिया अलैकुम। प्यारा हाज़रीन, औलिया कराम बरहक কিন্তু আজকে ওলি আল্লাহদের নামে, ওলি আল্লাহদের দোহাই দিয়ে
আমরা এমন কিছু কাজ করতেছি আমার মনে হয় ওলি আল্লাহরাও নারাজ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহদের দরবার আদবের দরবার, ওলি আল্লাহদের দরবার ইবাদতের দরবার। অনেক দরবারে গরু মোষ নেওয়ার সময় যে ড্যান্স দেয়, আমি যেটা দেখছি সেটা বলবো, ক্ষণ গোস্ব হইব ক্ষণ নারাজ হইব। ইনি কি ভাই আই রাঙ্গুনিয়ে তুনায়ের মদুনাঘাটর ফসিম জাডুত্তুন মদুনাঘাটর ফুকসাইড একখান মাজারত মধ্যে কিলে যার মোষ গরু লই যার। তো মিনি ট্রাক একখানত বই দে ইয়া ক্যামেরা ইয়া নাগদি, তারপরের মিনি ট্রাকত 18-20 বছর যে ফল দেখুন ইয়াং ফল মাথাত একই ডলে গামছা বান্ধি জল গামছা ইতারা ওই গেরুন নাচের আরেকখান মিনি ট্রাক করুত আগর গানে ছবি তোলার। আর এখন অলি আল্লাহর মাজার কি এগিন গরিবের খাম না, রাস্তার মানুষ হলে ছবি তোলের, তারপর ফেসবুকে ছাড়িব দেখেন ওলি আল্লাহদের দরবারে যাচ্ছে, এদের নাম সুন্নি। এগুলো বন্ধ করার দায়িত্ব হচ্ছে যাদের দরবার তাদের, ঠিক কিনা? যে তোমরা আসবা আদবের সাথে, এই ধরনের আপত্তিকর ড্যান্স দিয়ে কেন আসবা? ওলি আল্লাহদের মাজার কি ড্যান্সের জায়গা? এগুলো আজকে বিপদ টানতেছে। অবশ্যই প্যারাজরিন এগুলো আদবের জায়গা। আজকে এই যে পরিস্থিতি হচ্ছে কেন, এটার যে কোনো কারণ নেই তাও না। আমার মনে হচ্ছে আউলিয়া ইকরাম নারাজ হয়ে গেছে। আমার কথা হইল ওরস শরীফ বড় জোর বেদাতে হাসানা অবশ্যই ভালো কাজ, কিন্তু এটাকে ভালোভাবে করলে, ওরস করতে গিয়ে যদি ফরজ নামাজ বাদ যায়, দেখি আমাকে দুনিয়ার এমন কোন মুফতি আছে ঠিক আছে বলতে পারবে কেন ফরজ আর বেদাতে আসে না, এগুলোর মধ্যে পার্থক্য কতটুকু? এরকম হচ্ছে তো হাজার হাজার। আর তারিফ করির মারে মামুক এন বক্ত দে ফজরত বসি দে মগরিব তো দুটি যায় আর ন উঠে তুই নামাজ কালাম পড়ে। ওরসও করতে হবে, নামাজও। কেউ দায়িত্ব পালন করছে, নামাজের টাইম হয়েছে, উনি নামাজ পড়ে আসবেন, আরেকজন বসে দায়িত্ব পালন করবেন, উনি আসলে উনি পড়বেন, তাহলে নামাজও হবে খেদমত হবে, দুইটাই হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিয়ে শাদী হলে আমাদের মা বোনরা কয়েকদিন নামাজ কালাম পড়তে পারেন না, ক্যা মেহমান সামালতি ও যা দেওয়ার বিয়ে এক সপ্তাহ ফসিমিক গাছার হয়নি क्या नायुरिल्ले ठेंग दे अनुसार चार कौन मेहमानदारी करन की सुन्नत कौन ना मेहमानदारी करन नमाज पढ़न फरज। तो तुम जो सुन्नत ले फरज सारी दिले इबे खुल्ले ही जानो नहीं लुंगी कुली फोरी बांधिले लुंगी कुली क्या उजुरे वाज कुछ जे फोरी बांधी नमाज पढ़ली एक रकाते 70 रकात সওয়াব এতালে মানুষজন নাই দেখের ওদের তো কেউ নেই ল্যান্ড হয়ে গেল কোন দেখের এই যে লুঙ্গিয়ান কলি এর ফরি বাঁধি বলি ইয়ান জিল্লে কাম সুন্নাতুল ফরজ সারি দাও এরিমে। আচ্ছা নামাজত তো কোন ঠিক টাইম আছে, এই টাইমের বাইরে গেলে নামাজ কি যাব, কিন্তু মেহমানদারি কি খজা আছে না যে 1.5টা বুতুর বাদ দিন না বললে বাদ খজা হয়ে যাব। তাহলে করতে হবে কি, মেহমানদারিও করতে হবে, নামাজও পড়তে হবে। কেউ মেহমানদারি করবে, কেউ নামাজ পড়বে, ওরা আসলে বাকিরা নামাজ পড়বে, তাহলে বাতিলরা এইসব বিষয়ে কোনো কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে
বুঝার তৌফিক দান করুক। দেখেন এই পরিস্থিতি আসবে এটা আমরা অনুমান করতে পারছি এবং সেগুলো অনেক আগে লেখছি বলছি, কিন্তু কে কার কথা শুনে? আর এখন টেলিফোন করে বলে হুজুর কিছু করেন, হুজুর কে গুত্তু। সমস্যা তো বিয়াগিন নিজেরা সৃষ্টি করো। সত্যিকারের আউলিয়া ইকরামকে যদি অনুসরণ করে, এমন কোন মায়ের সন্তান আছে এগুলোর উপর আপত্তি করতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মুহাদ্দিস, আমরা তো মুহাদ্দিস চিনি নেই। মুহাদ্দিস মানে যিনি 24 ঘন্টা রসুলের পাকের হাদিসের সাথে সম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ। এবং হযরতে খতিবে বাগদাদি এই কথা লিখেছেন শরফুল হাদিস ও শরফু আসহাবিল হাদিস কিতাবে, যে মুহাদ্দিসগণ রসুলের পাকের খুব কাছে থাকবেন কিয়ামতের দিন। কেন? বলে ওনারাই সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ছেন। কারণ মোতালা করার সময় হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী আগেই বলে দিয়েছেন আওলান নাস বি মনজিলান ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন আমার বেশি কাছে থাকবে যাদের কাছে দুরূদ শরীফ বেশি থাকবে তারা। তো খতিবে বাগদাদি লিখতেছেন যে মুহাদ্দিসগণ যারা সত্যিকারের মুহাদ্দিস, এরা কিয়ামতের দিন রাসূলের পাকের খুব কাছে থাকবে। এত বড় মুহাদ্দিস শুয়ে আছেন এই এলাকার মানুষের বড় সৌভাগ্য। শাহ আমানত কেবলার স্মৃতি ইয়ারা খনে ফিরে বানে ইয়েন সাহেবেল্লা ওটা কি কয় জাদুঘরত যায় টিকিট কাটি, এটা তো মানুষ লাইন ধরো নাছিল। ইয়ান সাহেবেল্লা যে কুতুবে জাটগাম শাহ আমানত কেবলা রহমতুল্লাহ আলাই পদদুলি ধন্য এ জায়গা মেহরাব শরীফ। আল্লাহ পাক আমাদেরকে এইসব বরকতময়, এইটা কোনোদিন ভাঙবেন না। মসজিদকে যাই করেন এটা ঠিক রাখবেন। মকাম ইব্রাহিম সরাইছে, এটা তো তাওয়াফের জায়গায়। বাদশাহ ফয়সলের সময় একবার চেষ্টা করছিল এ ওয়াহাবি মৌলবীরা, অজিবে গায়র তাওয়াফ করতে, তাওয়াফের সময় অসুবিধা হচ্ছে। তো ফয়সল বললেন আমি তো বাচ্চা, এটার ফতোয়া লাগবে, কন্ডিশন হচ্ছে সৈয়দ আলবী মালিক সাইন লাগবে। ইনি এখনো ওনার দরবার সুন্নি দরবার হিসেবে নাক্কাসার মধ্যে মিসফাল্লা নামলে যেটা প্রথম সুরং ডান সাইডে, ওই পার হইলে ওই বাড়ি এখনো আছে, ওখানে দরবার ওনার সুন্নি ফাক্কা সুন্নি। এখন হযরত আল্লামা সৈয়দ শেখ আহমদ মালিকি উনি আছেন, ওনার দাদার কথা বলতেছি। তো বাদশাহ ফয়সল বললেন যে মক্কা শরীফের বড় মুফতি হযরত আল্লামা সৈয়দ আলবী মালিকি রহমতুল্লাহ আলাইহি যদি ফতোয়ায় সাইন দে এটা সরানোর জন্য, এক পাশে করার জন্য, তাহলে আমি চিন্তা করব। ওরা কি করছে, আগে অনেক অনেক মুফতি সাহেব থেকে জান নিয়ে সৈয়দ আলবী মালিকের কাছে দিছে। কারণ দেখেছে কি যে তাওয়াফ করতে সমস্যা হচ্ছে। উনি বললেন রসুলের পাক যেদিন বিদায় হজ করেছিলেন কমপক্ষে 1,24,000 সাহাবা ইকরাম ছিলেন। তাওয়াফের জায়গা আরো ছোট ছিল, তাওয়াফের জায়গা আরো কি, এইটা যদি তাওয়াফের জন্য সমস্যা নবী পাক মনে করতেন তাহলে উনি সরাতেন। যেহেতু উনি সরান নাই, এটা সরানোর ক্ষমতা আর কারো আমি সাইন দেব না, উনি সাইন দেয় নাই। তারপরে এর কিছু পরে ওনারা বলেন একজনে সাইন না করলে কি হবে, শত শত আলেমরা করছে। তো সৌদি আরবে ছিল এমন মানুষ আমাদেরকে বলেছে বুলডোজার লাগাইছে এটাকে তোলার জন্য। মকাম ইব্রাহিম টান যখন দিছে নাকি পুরা হেরম শরীফ কেঁপে উঠছে, তারপর ছেড়ে দিছে। কারণ এই মকাম ইব্রাহিম আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার ফানির ডলে মিসফাল্লা চলে গেছিল, সিরাতুল নবীর মধ্যে আছে।
একই জায়গায় বসানোর জন্য সৈয়দনা আমিরুল মোমিনিন ফারুক আজম মদিনায় পাক থেকে মক্কা শরীফ আসলেন, মিটিং ডাকলেন যে আসল মাপ কে বলতে পারবা। অর্থাৎ এইটা এখন তো প্রযুক্তি অনেক, কোনো কিছু মজবুত, ওই সময় তো বাস বসায় রাখছে। একজন বলল, হুজুর আমার কাছে একটা রশি আছে, সেই রশিতে রুকনে ইয়ামানি থেকে জমজম কতটুকু, রুকনে ইয়ামানি থেকে মকাম ইব্রাহিম কতটুকু, এটার একটা মাপ আছে। বলে এটা তাড়াতাড়ি আনো। আনার পর এটা দিয়ে মেপে যখন একটু বালি টালি সরাইছে, দেখতেছে ঠিক এই আগের জায়গা বেরিয়ে আসছে, সেই জায়গায় প্রতিস্থাপন করছে। কারণ ফারুক আজম বলেন, আমার নবীর জমানা যেখানে ছিল সেখানেই থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এটা সরাবেন না। আল্লাহ এই বুজুর্গানে দ্বীনের ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।